আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি সুন্দর দিনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো কথা বলছি কক্সবাজার ইনানির বে ওয়াচ রিসোর্ট থেকে। তো এখানে আমি এসেছি আমার অফিসের একটি কর্পোরেট ট্যুরে। তো নর্মালি কক্সবাজার আসলে যেটা হয়, সবার একটা প্ল্যান থাকে যে আপনার কলাতলি, লাবণী, সুগন্ধা ওইসব পয়েন্টগুলোতে থাকতে এবং আশেপাশে সাইট সিইং এ যাওয়া, সি ফুড কিংবা বার্মিস মার্কেট ভিজিট করা। তো এই ট্যুরে সেরকম কিছুই থাকছে না। এটা যেহেতু কর্পোরেট ট্যুর, তাই এখানে আমি আমার অফিস প্রোগ্রাম এবং সেই সাথে বে ওয়াচের থাকার যে অভিজ্ঞতা সেগুলো তুলে ধরবো। তাহলে চলুন গল্প শুরু করা যাক। তো অবশেষে ছুটির ঘন্টা বেজে গেল। ভেতরে সবারই এক অন্যরকম অনুভূতি, কারণ একটু পরে আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, তাই রওনা হবার আগে রাতের খাবার খেয়ে নিচ্ছি। তো রাতের খাবার শেষ, এবার অপেক্ষা কখন বাস আসবে। তবে সেই ফাঁকে সবার অনুভূতিগুলো ক্যামেরা বন্দি করে নিলাম। তো অপেক্ষার প্রহর শেষ, অবশেষে বাস চলে এলো। সর্বমোট 4টি বাস এসেছে, সবগুলোই স্লিপার কোচ। এবার বাসে উঠে একটা ভালো সিট নিতে হবে। তো অবশেষে জায়গা পেয়ে গিয়েছি, এবার যাত্রা শুরু করার পালা। চলুন তাহলে। তো প্রথম বিরতিতে আমরা কুমিল্লায় থেমেছিলাম। এবার কুমিল্লাকে বিদায় দিয়ে আমরা আবার যাত্রা শুরু করছি। এর মধ্যে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কিন্তু উঠে দেখি সকাল হয়ে গিয়েছে। এরপর আমরা দ্বিতীয় বিরতির জন্য চট্টগ্রাম থামি এবং সেখানে সকালের নাস্তা করে নিই। তো রাতে তাড়াহুড়োর জন্য বাসের ভেতরটা দেখাতে পারেনি। তো এই হচ্ছে বাসের ভিতরের অংশ। এখানে 2 ধরনের সিট আছে। তো চট্টগ্রামকে বিদায় দিয়ে আবার যাত্রা শুরু হলো গন্তব্য কক্সবাজার। তো এর মাঝে আবারও কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কিন্তু এবার ঘুম ভাঙলো সরাসরি ইনানিতে গিয়ে, যার ফলে বেশ কিছু জায়গা দেখতে বাদ পড়ে গেল। যাই হোক, ইনানি বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে এবার এগিয়ে যাচ্ছি আমাদের আসল গন্তব্য বে ওয়াচের দিকে। তো অবশেষে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বে ওয়াচে। বাস থেকে নেমে গিয়েছি, এবার ভেতরে প্রবেশ করব। তো প্রবেশ মুখে চেক আপ সম্পন্ন করে এবার বাম পাশের বড় হল রুমে গেলাম। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস এরও ব্যবস্থা ছিল। তো ড্রিঙ্কস খেতে খেতে সবাই মিলে আড্ডা দিচ্ছি এবং রুম কির জন্য অপেক্ষা করছি। তো রুম কি সাথে নিয়ে নিজ রুমের দিকে এগোচ্ছি। এবার ভিতরে প্রবেশ করব। আপনাদের আমাদের রুমটা ঘুরে দেখেন। প্রথমে আলমারি দিয়ে শুরু করি। এখানে এই কম্পার্টমেন্টে একটা লকার আছে। তারপর এই কম্পার্টমেন্টে নামাজের টুপি, ডায়নামাস, এখানে শাওয়ার পোর্ট, এখানে একটা কম্পার্টমেন্ট আছে জামা কাপড় ঝুলে রাখে। পাশে যদি ওয়াশরুমটা দেখেন, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। সুন্দর আয়না আছে, পাশে জলে আপনাদের কোনো বলছে না।
এটা কি সাবানও দিয়েছে, আর এই ফিল্টার আছে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। চলুন রুমের ভিতরটা ঘুরে নেয়। এখানটা ড্রেসিং টেবিল আছে, একটা জিনিসপত্র রাখা যাবে, একটা বড় টিভি আছে, চেয়ার আছে, টেবিল আছে, নাইস। চাকরির জন্য কিছু আছে, একটা ব্যাগও দিয়েছে। যদি এইখানে আসি আমরা, ছোট ফ্রিজও আছে, সব ড্রিঙ্কস রাখা যাবে, মোটামুটি স্পেস আছে। বেডটা যদি বলি, বেডটা আছে খুবই কম। চলুন তাহলে এবার বারান্দাটা দেখায় আসি। Look at the view. Look at the view. এখানে প্লেসটার নামটা মনে নেই, দেখানো সুন্দর। আমাদের এখান থেকে মোটামুটি এপাশেও আসি, এপাশে ওই দূরে ওটা মেবি রয়্যাল টিউলিপ, এপাশে হ্যাঁ ওটা মানে মেবি রয়্যাল টিউলিপ। রয়্যাল টিউলিপও দেখা যায়, বসার জন্য ঠিকঠাক চেয়ার টেবিল আছে, খুব ভালো সময় কাটানো যাবে। সাথেই থাকুন, আশা করি আপনারাও উপভোগ করবেন। তার আমরা লাঞ্চ করতে 3rd ফ্লোরে যাচ্ছি। তো দুপুরের খাবার শেষ করে বেওয়াস রিসোর্ট একটু ঘুরতে বেরিয়ে গেলাম। সে সাথে কিছু তথ্য জানিয়ে রাখি, এখানে কয়েক ধরনের রুম রয়েছে, তবে বুকিং এর সময় সি ভিউ এবং হিল ভিউ বুঝে বুকিং করবেন। সে সাথে এখানে জিম, বার, স্কাই লঞ্চ সহ আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। বুকিং সহ আরো বিস্তারিত তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার রিসোর্ট থেকে বেরিয়ে এর সামনের অংশে আসলাম। এখানে আমাদের আগামী 2 দিনের যে প্রোগ্রামগুলো হবে সেই স্টেজ সাজানো আছে। তো এভাবেই সব ঘুরে ঘুরে দেখছি এবং সেই সাথে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি। তারপর সবাই মিলে প্ল্যান করলাম কিছুটা সময় সুইমিং পুলে কাটাবো। মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, পুল থেকে উঠে তাড়াতাড়ি রুমে যেতে হবে এবং সন্ধ্যার যে প্রোগ্রাম আছে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। যেহেতু সানসেট দেখতে বিচে যেতে পারিনি, তাই রুমের বারান্দা থেকেই সানসেট এনজয় করছি। তো আমরা এখন আমাদের যে ফাংশনটা আছে রিকগনিশন প্রোগ্রাম, তো আমরা এখন ওটাতে যাব। তো সবাই অলমোস্ট রেডি, আমি রেডি হয়ে গেছি। এখানে পুরো আলফার বি রেডি ফর দ্য প্রোগ্রাম। তো আমাদের টিমের সবাই আছে মোটামুটি। সার্জি এখন রেডি হচ্ছে, এই আর কি। সাথে থাকুন, আরো মজা হবে। তো সবাই এবার প্রোগ্রামের দিকে যাচ্ছি এবং বেওয়াচের রাতের ভিউটা এনজয় করছি। এখানে রাতের ভিউটা জাস্ট মাথা নষ্ট। অবশেষে প্রোগ্রাম যেখানে হবে সেখানে চলে এলাম। তো যদিও এই জায়গাটা সকালে আপনাদেরকে দেখিয়েছি, তো এখনো প্রোগ্রাম শুরু হয়নি। চলুন আশেপাশের ভিউটা আরেকবার একটু দেখি।
অবশেষে শুরু হয়ে গেল আমাদের রিকগনিশন প্রোগ্রাম, প্রাইজ গিভিং সেরিমনি। But this year, it is very unique, as you all can see. We have traveled so far to have you here and let you enjoy this amazing moment and this mesmerizing environment and ambience. তো এবার কোম্পানির চেয়ারম্যানরা বেস্ট এমপ্লয়ীদের হাতে প্রাইজ তুলে দিবে। যদিও আমি পার্সোনালি কোনো প্রাইজ পাইনি, তবে আমাদের টিম বেস্ট অফ দ্য ইয়ারের প্রাইজ পেয়েছে, এটার জন্য অনেক ভালো লাগছে। রিকগনিশন প্রোগ্রাম শেষে ডিনার ব্রেক, তবে ডিনারের পরে একটি সারপ্রাইজ আছে, সাথে থাকুন। তো ডিনারের পরে আমাদের ডিজে নাইট প্রোগ্রাম ছিল। তো এবারের ডিজে নাইট প্রোগ্রামে গেস্ট হিসেবে ছিল ডিজে সনিকা। চলুন তাহলে একসাথে ডিজে নাইট উপভোগ করি। তো সব প্রোগ্রাম শেষ করে নিরিবিলি একটু হাঁটতে বের হলাম। তো রিসোর্টের পেছনে যে দিকটা, ওদিকে এসেছি হাঁটতে হাঁটতে। তো আস্তে আস্তে রুমের দিকে এগোবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল সকালে, সঙ্গেই থাকুন। শুভ সকাল সবাইকে। বেওয়াচে আজকে দ্বিতীয় দিন। চলুন দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটিস গুলো একসাথে উপভোগ করা যাক, সঙ্গেই থাকুন। আজকে ইনফিনিটি পুলে নামবো। চলুন ইনফিনিটি পুলের দিকে যাওয়া যাক। এখান থেকে দেখতে পুলটা কেমন লাগবে জানি না, তবে পুলের আসল সৌন্দর্য কিছুটা এরকম। তবে সত্যি বলতে নিচের যে পুলটা ছিল ওটার থেকে ইনফিনিটি পুলটায় আরো বেশি ভালো লাগছে এবং সবাই বেশ ভালোই উপভোগ করছে এখানে। এবং সব থেকে বেশি যেটা নজর কাটছিল সেটা হচ্ছে ইনফিনিটি পুল থেকে সাগরের যে ভিউটা, এবার যাচ্ছি আমাদের গ্রুপ ফটো সেশন প্রোগ্রামে। তো গতকাল যেহেতু সানসেট বিচ থেকে দেখতে পারিনি, তাই আজকে ফটো সেশন শেষে বিচে কিছুটা সময় ছিলাম এবং সেই সাথে সানসেট উপভোগ করলাম। যদিও এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না, তবুও যেতে হবে এবং কালচারাল প্রোগ্রামের জন্য তৈরি হতে হবে। তো তৈরি হয়ে নিয়েছি,
এবার কালচারাল প্রোগ্রামের দিকে যাচ্ছি, সঙ্গেই থাকুন এবং চলুন একসাথে কালচারাল প্রোগ্রাম উপভোগ করি। बाबा बड़ी मुश्किल गोरे गोरे गाल पे है काला काला তবে এখন আমি জামান চালাই শুধু কামান, এ কামান কামান। আলেয়া, আরে আলেয়ারে তো সবাই চায়, চিন্তা করতেছে আমি ফান্ড করে দিব নাকি আলেয়া। বাবা কামাই দিব ফান্ড আছে না আমি তাহলে হাউ সুন লাইক টু টেক আলেয়া। এরকম করে কি লিখে রে, এরকম করে কি লিখে বাবা ওই দিন তুমি তো ঠিক নাই যাবি গা। We are running a promotional offer for upcoming 30 days, so if you like the back yes, how soon you like to take Alia? তাহলে বাবা 1 উইকি করে দেন। যা on wiki তো প্রোগ্রাম শেষে বিচে যে রেস্টুরেন্ট ছিল সেখানে কিছুক্ষণ বসলাম। সাগরের ঢেউয়ের শব্দ এবং রেস্টুরেন্টের সৌন্দর্য মিলে এক ভালোই মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, তো বসে থাকতে ভালোই লাগছে। তারপর ঘুমানোর আগে কিছুক্ষণ টিভি দেখি, মন মতো কিছু পাচ্ছিলাম না, তাই নিজের প্রথম ব্লগই দেখছিলাম। শুভ সকাল সবাইকে। বেও আছে আজ তৃতীয় এবং শেষ দিন। তো আজকে ব্রেকফাস্টের পরপরই আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে। চেক আউট সম্পন্ন করে বাসের জন্য অপেক্ষা করছি। তো বাসে উঠে বরাবরের মতোই পছন্দের সিটটি বাছাই করে নিয়েছি। তো এখন ঢাকা রওনা দেব। বাসে উঠলাম, সাথে আছে পিচ সরি ফাইভ এই আর কি। তো যাত্রা শুরু হয়ে গেল ব্যস্ত শহর ঢাকার উদ্দেশ্যে। আবার কবে আসবো জানি না, তবে কক্সবাজারের এই দিনগুলো আজীবন মনে থাকবে।
ধন্যবাদ সিনার্জিকে বেওয়াচের মতো একটি সুন্দর জায়গায় এত সুন্দর একটি আয়োজনের জন্য। সেই সাথে আপনাদেরও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ তাহলে চলে যাচ্ছি, তবে দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে নতুন একটি সুন্দর দিনে। আল্লাহ হাফেজ।